বুঝলে বন্ধু, আমাদের পাড়ার একটা সেক্সি বৌদি বাজার করতে গেছে। তা বাজারে গিয়ে একটা দোকানে ঢুকেছে। দোকানদারকে বলছে যে দাদা, আমাকে 1 কিলো আলু, 1 কিলো পেঁয়াজ, 1 প্যাকেট বিস্কুট আর 200 গ্রাম চা পাতা আর 100 গ্রাম দুধ দেবেন তো। দোকানদার বলছে এই নিন, আপনার মাল পুরো রেডি হয়ে গেছে। তখন বৌদি বলছে যে ক টাকা হয়েছে দাদা? তখন দোকানদার বলছে আপনার ওই 100 টাকা মতো হয়েছে। বৌদি তখন দোকানদারের টাকা শোধ দিয়ে সে কিছু দূর যাওয়ার পর পেছন দিক থেকে ওই দোকানদারটা ডাকছে, বৌদি বৌদি বৌদি, এইদিকে একটুকু আসুন, শুনুন। তখন বৌদিটা এসে বলছে কি বলছেন? সবই তো টাকা শোধ করে দিয়ে গেলাম। বলছে না, আসলে সব ধরা হয়েছে, কিন্তু দুধটাই ধরা হয়নি। দেখো কি কাণ্ড। বুঝলে বন্ধু, ওই বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে দেখলাম যে দোকানদার শসার উপর জল ছিটকাচ্ছে। আর আমি তখন বললাম যে শসার জ্ঞান ফিরলে আমাকে 1 কিলো দিও তো। বুঝলে বন্ধু, ফুলসজ্জা রাতে স্ত্রী তার স্বামীকে বলছে যে তোমার বাঁশিটা খুবই ছোট, একদমই সুরই ওঠে না। তখন ওর স্বামীটা বলছে যে তখন তো আমি জানতাম না যে এত বড় হল ঘরে বাজাতে হবে। বুঝলে বন্ধু, হাতে ওই মোবাইল থাকলে খাবার খেতে লাগে 1 ঘন্টা, আর নিজের মোবাইল যদি অন্যের হাতে থাকে তাহলে খাবার খেতে লাগে মাত্র ওই 2 মিনিট। কি বলবো তোমাদের বন্ধু, কি আর বলবো। কিছু কিছু ওই মেয়ে আছে, এত ফাজিল এত ফাজিল, বাচ্চা ছেলেদের আদর করার নাম করে ওরা নুনু ধরে টানে। বুঝলে বন্ধু, মেয়েদের মিষ্টি হাসি আর ওই মশার কামড় দুটোই এক, কারণ দুটোই রাতে ঘুম কেড়ে নিতে পারে। বুঝলে বন্ধু, একটা ছেলে ওই বারবার ব্যাংকে যাওয়া দেখে একটা মেয়ে তার প্রতি প্রেমে পড়ে গেল। তারপর ওই মেয়েটা ওই ছেলেটাকে বিয়ে করে নিল। কিন্তু বিয়ের পর সে জানতে পারলো ওই মেয়েটা যে ছেলেটা অতিরিক্ত গরমের জন্য, যে গরম লাগতো সেই জন্য এসি হাওয়া খেতে ও প্রত্যেকটা দিন ওই ব্যাংকে যেত। একজন ডাক্তার একটা মেয়েকে বলছে আপনার তো যমজ বাচ্চা হয়েছে। তখন মেয়েটা বলছে হবেই তো, হওয়ারই তো কথা ছিল, কারণ বাচ্চা পেটে নিয়েই তো আমি ওই চ্যালেঞ্জ টু, পাগলু টু, দাবাং টু, আশিকি টু, জান্নাত টু সিনেমা দেখেছি। তখন ওই ডাক্তারবাবুটা বলছে ভাগ্যিস আপনি বাচ্চা পেটে নিয়ে ওই খোকা 420 দেখেননি, তাহলে কি হতো। স্বামী অফিস থেকে ফোন করে বলছে তার স্ত্রীকে, হ্যাঁ গো, রাতে কি রান্না করেছো? স্ত্রী তখন বলছে 20 রান্না করেছি, 20 20। স্বামীনে তখন বলছে ও ওয়ান্ডারফুল, আমার ফিরতে একটু দেরি হবে, তুমি খেয়ে শুয়ে পড়ো।